আগে সংস্কার নাকি আগে নির্বাচন, এটি নিয়ে ইতিমধ্যে ব্যাপক তোড়জোড়, ব্যাপক চাপ, ব্যাপক আলোচনা এবং এক প্রকারের একটা শোরগোল অবস্থা তৈরি হয়েছে এই নির্বাচন এবং সংস্কারকে কেন্দ্র করে। কেউ কেউ চাচ্ছেন যে অতি দ্রুত নির্বাচন, অতি দ্রুত ক্ষমতা, আবার কেউ কেউ চাচ্ছেন আগে পরিপূর্ণ একটি সংস্কার, তারপরে নির্বাচন। আসলে বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা কি চায় সেটি আমাদের দেখতে হবে, সেটি আমাদের ভাবতে হবে। এদেশের মেইন স্টেক হোল্ডার যেহেতু জনগণ, সুতরাং জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা, জনগণ কি চায় সেটির উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সেভাবে আমাদের সামনে আগাতে হবে। আগে নির্বাচন হবে নাকি আগে সংস্কার হবে, কোনটা বাংলাদেশের জন্য অতীব প্রয়োজনীয়, অতীব জরুরি, সে বিষয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। এখন আসেন, এই যে আমরা যারা সংস্কারের কথা বলছি, কেন আগে সংস্কার জরুরি, কেন সংস্কারটা প্রয়োজন? যেমন ধরেন 1971 সালে একটি রক্তক্ষয়ী লড়াই আমরা করলাম, দীর্ঘ 9 মাস যুদ্ধ করলাম, পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করলাম, স্বাধীন করলাম। ওই সময় জনগণের প্রত্যাশা কি ছিল? জনগণের প্রত্যাশা ছিল আমরা একটি বৈষম্য মুক্ত, অধিকার আদায়ের কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ করব, পাবো। কিন্তু বাস্তবিক অর্থে 71 পরবর্তী সময়ে আমরা কি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পেরেছিলাম? সেই বাংলাদেশ কি আমরা পেয়েছি? যদি সেই বাংলাদেশেই পেয়ে থাকতাম, তাহলে 1990 সালে এরশাদের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদের বিরুদ্ধে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন তো করা লাগতো না। কারণ ওই বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট, স্বৈরাচার তৈরি হবে না, কোনো ফ্যাসিবাদী শক্তি কায়েম হবে না। এরকমই বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, চাই। তাহলে 71 পরবর্তী সময়ে আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাই নাই। এই জন্য আমাদের কি করতে হলো? আরেকটি লড়াই করতে হলো 90 সালে। 90-এর পরে সবার একটা আকাঙ্ক্ষা ছিল যে এবার বোধহয় আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। 3 জোটের রূপরেখা ছিল এই একটা তারুণ্যের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের। বাস্তবিক অর্থে 90-এর সেই এরশাদের পতনের পরে যারা ক্ষমতায় আসছে বা এসেছিল, প্রত্যেকেই জনতার সাথে, জনগণের সাথে প্রতারণা করেছে। 3 জোটের রূপরেখা বাস্তবায়ন তারা করে নাই, ইচ্ছাকৃতভাবে তারা প্রতারণা করে আমাদের এই বাংলাদেশকে একটা রক্তক্ষয়ী লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছিল। এবারে আসেন, এই যে 24-এর বিপ্লব, এই বিপ্লবটা কেন হলো? ওই পূর্বের ব্যর্থতার কারণেই তো এই বিপ্লব হয়েছে। তারা বিনির্মাণ করতে পারে নাই সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, বিধায় কিন্তু এই বিপ্লব হয়েছে। এখন 24 সালে আমরা আসলাম। এই 24 সালে আসার পরে এই যে বিপ্লব, এই বিপ্লব পরবর্তী সময়ে যদি আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে না পারি বা ব্যর্থ হই, তাহলে আপনারা লিখে রাখতে পারেন, আমরা একবারে নিশ্চিত করে বলতে পারি যে আগামী 5, 10, 15 কিংবা 20 বছর পরে এদেশের মানুষকে আবারও জীবন দিতে হবে, আবারও এরকম লড়াই করতে হবে, আবারও সংগ্রাম করতে হবে আপনার অধিকার আদায়ের জন্য।